আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা উল্লেখ করব, তাই সেই হাদিসগুলো মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানাচ্ছি। প্রথম যে হাদিসটি তা হচ্ছে গিয়ে চিরুনিতে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সেই চিরুনিটা দিয়ে যদি মাথা আঁচড়ানো হয় তাহলে কি উপকার হবে। সর্বপ্রথম উজু করে তারপরে তিনবার দরুদ শরীফ পাঠ করে তিনবার সূরা ফাতিহা পাঠ করে সেই চিরুনিটা দিয়ে বিশ্বাসের সাথে ইকিনের সাথে সেই চিরুনিটা দিয়ে যদি মাথা আঁচড়ানো হয় তাহলে কয়েকটি উপকার পাবেন। এক নম্বর যে উপকার হবে, যাদের মাথায় অতিরিক্ত চুল পড়ে তারা যদি চিরুনিতে ফু দিয়ে সূরা ফাতিহা পড়ে চিরুনি দিয়ে মাথায় আঁচড়ায় তাহলে যে অতিরিক্ত চুল পড়া বন্ধ হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে, যাদের মাথা ব্যথা করে এবং টেনশনে আছেন তারা চিরুনিতে সূরা ফাতিহা পড়ে ফু দেন, আপনার টেনশন মাথা ব্যথা দূর হয়ে যাবে। তিন নম্বর হচ্ছে গিয়ে যাদের মাথায় বিভিন্ন প্রকারের রোগ বালাই আছে তাদেরও মাথা ব্যথা এই রোগ বালাই দূর হয়ে যাবে। চার নম্বর হচ্ছে গিয়ে মাথা থাকবে ঠান্ডা, মন থাকবে শান্ত। পাঁচ নম্বর যে উপকার পাবেন সেটা হচ্ছে গিয়ে দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা দূরে চলে যাবে। সুতরাং চিরুনি দিয়ে যখন মাথার আঁচড়াবো তখন কষ্ট করে সূরা ফাতিহা তিনবার পরে যদি মাথার আঁচড়াই তাহলে অবশ্যই এই উপকারগুলো পাবো। প্রিয় দর্শক, এখন আরো কি হাদিসের কথা উল্লেখ করব। সেই হাদিসটি হচ্ছে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 5টি ঘরকে অভিশাপ দিয়েছেন, সেই 5টি ঘর কি তা এখন জানবো। সেই 5টি ঘরের মধ্যে একটি ঘর হচ্ছে, যে ঘরে কুকুর পালন করা হয় সেই ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। দুই নম্বর, যে ঘরে প্রাণী বা মানুষের ছবি টাঙানো থাকে সেই ঘরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। তিন নম্বর হচ্ছে যে ঘরে প্রাণীর মলমূল থাকে সেই ঘরে পরিষ্কার করে না সেই ঘরে রহমতের ফেরেশতা কিন্তু প্রবেশ করতে পারে না। চার নম্বর, যে ঘরে বাথরুম অপরিষ্কার থাকে, ঘরের ভিতরে বাথরুম অপরিষ্কার থাকে সেই ঘরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। পাঁচ নম্বর হচ্ছে গিয়ে যে ঘরে প্রবেশের সময় একে অপরকে সালাম আদান প্রদান করে না সেই ঘরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। প্রিয় দর্শক, এখন আরেকটি হাদিসের কথা উল্লেখ করব, মনোযোগ দিয়ে সেই হাদিসটি শোনার অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে পড়েন তাহলে আপনার জীবন থেকে বেশ কয়েকটি জিনিস হারিয়ে যাবে। আপনি যদি নামাজ ঠিক মতন পড়েন তাহলে আপনার জীবন থেকে কোন কোন জিনিসগুলো হারিয়ে যাবে তা জানা খুবই জরুরি, তাই চলুন জেনে নেই। এক নম্বর হচ্ছে গিয়ে আপনার মন, কঠিন যে মনটা সেই মনটা কঠিন মন আর কঠিন থাকবে না। দুই নম্বর যে জিনিসটা হারিয়ে যাবে তা হচ্ছে মনের ভিতরে যে একটা অশান্তি থাকে সেই অশান্তিও হারিয়ে যাবে। তিন নম্বর হচ্ছে, আপনি যদি ঠিক মতো নামাজ পড়েন তাহলে আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে, দুশ্চিন্তা আপনার জীবন থেকে হারিয়ে যাবে। আপনি যদি ঠিক মতো নামাজ পড়েন তাহলে ভয় এবং হতাশা আপনার জীবন থেকে হারিয়ে যাবে। 5 নম্বর, আপনি যদি ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আপনার শরীরে যে একটা ক্লান্তি থাকে সে ক্লান্তিও হারিয়ে যাবে। 6 নম্বর হচ্ছে গিয়ে নিয়মিতভাবে যদি নামাজ পড়েন তাহলে আপনার জীবনের অন্ধকার হারিয়ে যাবে। প্রিয় দর্শক, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জীবন থেকে গুনাহের বোঝা একেবারে হারিয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহর কাছে পাপের হাত থেকে বাঁচার জন্য এবং যে পাপগুলো করেছি সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া পড়তে হবে। যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি হচ্ছে গিয়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিলানা ওয়া তারহামলানা কুনাল মিনাল খাসিরিন। এই দোয়াটি বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে চাইবো। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে গিয়ে, হে আমার রব, আমি নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি, আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন তাহলে আমি অবশ্যই ক্ষতিগ্রস্তর ভিতরে নিমজ্জিত হব। প্রিয় দর্শক, ছোট ছোট কয়েকটি হাদিসের কথা উল্লেখ করেছি, চেষ্টা করেছি কয়েকটি হাদিস বলার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।